হ্যালো ফ্রেন্ড, চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এখন থেকে আপনারা 18 বছরের নিচে যে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে সেটার ফোনপেও আপনি করতে পারবেন। কিভাবে কি প্রসেস রয়েছে, কিভাবে কি করতে হবে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও আপলোড করা হয়। তো দেখতে পাচ্ছেন এখানে যে এয়ারটেল টিএস পোর্টালটি রয়েছে, আমি এখানে রিটেলারে ক্লিক করছি এবং ক্লিক করার পর লাফো নাম্বার এবং পাসওয়ার্ড নাম্বারটা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করব এবং লগ ইনে ক্লিক করার পর আপনারা সকলেই জানেন যে এয়ারটেল টিএস পোর্টাল পিসিতে লগ ইন করার জন্য আপনাদের যে মোবাইল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা থেকে স্ক্যান করতে হবে, তবেই আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো এখানে আমি মোবাইল থেকে স্ক্যান করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস রেজিস্টার সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। দ্বিতীয়বার আমি এখানে লাফো নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর আপনাদের সামনে এরকম ঠিক একটি পেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে রিটেলারের টোটাল ডিটেলসটা দেখাচ্ছে, নাম এবং লাফো নাম্বারটা এবং কারেন্ট ব্যালেন্স কত রয়েছে সেটা এখানে দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে 102 টাকা আমার পোর্টালে ব্যালেন্স রয়েছে। তো নিচে যদি স্ক্রল করা হয় এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওপেনিং নিউ, আর একটি রয়েছে সেভিং অ্যাকাউন্ট কেওয়াইসি। তো পাশে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করতে হবে নিউ, এবং নিউয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আন্ডার মাইনর, যদি কাস্টমার মাইনর হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে কী করবে, নোতে ক্লিক করবে। যদি 18 বছরের উপরে কাস্টমার হয় সেক্ষেত্রে ইএসএ ক্লিক করবে এবং ইএসএ ক্লিক করার পর এখানে উপরে যেটা রয়েছে ইন্ডিয়ানে ক্লিক করে মোবাইল নাম্বার দিলেই এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে মাইনর অ্যাকাউন্ট অপশনটা কিন্তু চলে এসেছে। এবার আলোচনা করব কারা কারা অ্যাকাউন্ট খুলতে পারবে। যে সমস্ত স্টুডেন্টের 10 থেকে 17 বছর 6 মাস পর্যন্ত বা 7 মাস পর্যন্ত বয়স, তারা পেমেন্ট ব্যাংক খুলতে পারবেন। এবং অনেকে আপনারা কোশ্চেন করতে পারেন যে তারা কি ফোনপে করতে পারবে। হ্যাঁ, অবশ্যই তারা এটা ভার্চুয়াল এটিএম কার্ড পাবে এবং সেটার মাধ্যমে তারা ফোনপে ডাউনলোড করে ইউজ করতে পারবে। তো যারা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএসপি নিয়ে কাজ করছেন সেই সমস্ত রিটেলারদের জন্য খুবই খুশির খবর যে তারা এখন 18+ এবং 18-এর নিচে যারা রয়েছে তাদেরও অ্যাকাউন্ট করতে পারবে। এই ক্ষেত্রে কি হবে, দেখবেন প্রচুর ছেলেপিলে রয়েছে যারা ফোনপে খুলতে চায় এবং প্রতিনিয়ত দোকানে এসে বলে দাদা আমার ফোনপেটা খুলিয়ে দিন, ইনস্ট্যান্ট আমার দরকার। তাদের দরকার না হলেও তারা এসে বলে যে আমার ফোনপেটা আর্জেন্ট দরকার এবং তাদের থেকে একটা ভালো রেভিনিউ আর্ন করা যায়। এই যে সার্ভিসটা এয়ারটেল পেমেন্ট ব্যাংক এনেছে, খুবই ভালো সার্ভিস এনেছে। অবশ্যই এই সার্ভিসটা ইউজ করে আপনারা ভালো উপকৃত হবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য ডকুমেন্ট কি লাগবে? অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাদের যখন মোবাইল নাম্বার ওটিপি দিয়ে আপনি সাবমিট করবেন, তারপর দ্বিতীয় স্টেপ কি আসবে, প্যারেন্টসের আধার নাম্বার। এখানে একটি মাইনরের যদি অ্যাকাউন্ট ওপেনিং করেন সেই ক্ষেত্রে বাবার আধার নাম্বার দিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। তারপরেই আপনি কাস্টমার, অর্থাৎ যিনি মাইনর রয়েছে, যে কাস্টমার স্টুডেন্টের অ্যাকাউন্ট খুলছেন তার আধার নাম্বার দিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে, তবে আপনাদের যে অ্যাকাউন্টটা হবে সাকসেসফুল হবে। কোনো কাস্টমার যদি 18 বছরের নিচে হয় এবং সে নিজে একলা আসে দোকানে, সেই ক্ষেত্রে তার অ্যাকাউন্টটা হবে না। অবশ্যই অ্যাকাউন্ট খোলার জন্য তার বাবার বা মায়ের আধার নাম্বারটা প্রয়োজন হবে এবং আধার নাম্বার দিয়ে আপনি নেক্সট প্রসেসে যেতে পারবেন। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।